শিশু নাকি ভগবানের রূপ, আর নিষ্পাপ শিশুকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই কষ্ট হবার কথা ছিল। মানুষের মনুষ্যত্ব যখন তলানিতে গিয়ে ঠেকে, তখন পশু নাকি হার মানে। এর সেই পাশবিকতার চাইতেও নগ্নরূপ রাজ্যবাসী পরোক্ষ করেছে যোগেন্দ্রনগরের বনকুমারীর কুমারপাড়ার ছোট্ট 5 বছরের শিশু শিবমের হত্যাকাণ্ডে। শিবম হত্যাকাণ্ড তথাকথিত প্রগতিশীলতা এমনকি সভ্যতার মুখে চুনকালি মেখে দিলেও আবারও বলতে হচ্ছে আশ্চর্যজনক ভাবে নীরব একসময়ের মিছিল নগরী আগরতলা তথা রাজ্যের শিক্ষিত সমাজ। দিল্লির গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে রাজধানীর বুদ্ধিজীবী তথা মানবাধিকার কর্মীরা রাস্তায় নামলেও একই সময় বিশাল করে রাঙা পানিয়ে যুবতী গৃহবধূর বিবস্ত্র করে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ দু একটি রাজনৈতিক সংগঠন ছাড়া অন্য কেউ বুক ফুলিয়ে পড়তে পারেনি। কলকাতার নাট্য ব্যক্তিত্ব বিমল চক্রবর্তীর উপর তৃণমূলী হামলার প্রতিবাদে এ রাজ্যের সংস্কৃতি সমন্বয় কেন্দ্র রাস্তায় নেমে প্রতিবাদ করলেও যোগেন্দ্রনগর বনকুমারীর কুমারপাড়ায় ফুটফুটে শিশু শিবমের হত্যার ঘটনা প্রকাশ্যে আসায় 48 ঘন্টা পরও রাজ্যের রংতুলিতে পেইন্টেড বুদ্ধিজীবীদের সময় হয়নি প্রতিবাদ করার। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? মানুষ মানুষের জন্য দিল্লির ভারত তনয়ার গণধর্ষণের পর রাস্তায় নেমেছে একাংশের বুদ্ধিজীবী। অতি সম্প্রতি কলকাতায় নাট্য ব্যক্তিত্ব বিমল চক্রবর্তী নিগৃহীত হবার ঘটনাতেও রাস্তায় নেমেছে রাজ্যের তথাকথিত বুদ্ধিজীবী সমাজ। মানুষ হিসেবে দিল্লি হোক কিংবা কলকাতা কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ আক্রান্ত হলে রাজ্যের বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী এমনকি সাধারণ সচেতন সমাজের মন বিচলিত হওয়া স্বাভাবিক। প্রতিবাদে রাস্তায় নামাটাও অমূলক নয়। তাই বলে রাজ্যের খুন, ধর্ষণ, শ্লীলতাহানির বিরুদ্ধে রুখে দাঁড়াবে না রাজ্যের শিক্ষিত সচেতন সমাজ? ঠিক এমনটাই ঘটছে আজকাল। দিল্লির গণধর্ষণের ঘটনার সময় রাঙ্গাপানিয়ার গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করলেও একই সময়ে সংঘটিত দিল্লির গণধর্ষণের প্রতিবাদে আগরতলার বুদ্ধিজীবীরা রাস্তায় নামলেও বিশালগড়ের রাঙ্গাপানিয়ার শ্লীলতাহানির ঘটনা নিয়ে টু শব্দটি করেননি তথাকথিত চটুল কথায় ওস্তাদ বুদ্ধি বিক্রেতারা। একইভাবে কলকাতার নাট্যকর্মী বিমল চক্রবর্তীর নিগৃহীত হবার প্রতিবাদে সংগত কারণেই রাজ্যের সংস্কৃতি কর্মীরা প্রতিবাদ মুখর হলেও যোগেন্দ্রনগরের বনকুমারীর কুমারপাড়ার ছোট্ট শিশু শিবমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে নীরব একই বুদ্ধিজীবীরা। কেন এই নীরবতা? যত সব বীরত্বপনা, প্রতিবাদ, বাহাদুরি সবই বহিরাজ্যের ঘটনাবলী নিয়ে। রাজ্যের ঘটনাবলীর বিরুদ্ধে এই সকল পুলিশ বুদ্ধি বিক্রেতাদের বাহাদুরি গায়েব। শিবম হত্যা, রাঙ্গাপানিয়ার শ্লীলতাহানির বিরুদ্ধে কিংবা রাজ্যে সংঘটিত হত্যা, ধর্ষণ, শ্লীলতাহানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক স্বার্থ ব্যতীত সম্প্রতিকালে সরব হয়নি কেউ। কেন এই স্থবিরতা? কেন এই ভয়ার্ত পরিবেশ? এই সকল প্রশ্নের এক নিদারুণ ব্যাখ্যা পাওয়া গেল আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কৃষ্ণকেশব রায়ের কাছ থেকে। স্যার, আমরা দেখলাম দিল্লির ঘটনা নিয়ে এখানে অনেক প্রতিবাদের ঝড় উঠেছে এবং সমস্ত অন্য স্টেটের হলেও এখানে ঝড় ওঠে, কিন্তু আমাদের স্টেটে অনেক ঘটনা ঘটে যায়। আমাদের এখানে একটা বাচ্চা খুন হয়ে গেছে, এসব নিয়ে এখানে কোনো রকমই প্রতিবাদের ঝড় ওঠে না। এটার কারণটা কি? সেই দিল্লির যিনি ভিকটিম, যে হয়তো মারা গেল, আমি বলবো একদিকে সে ফরচুনেট, তাকে ইস্যু করে আজকে সারা ভারতবর্ষ এবং পৃথিবী ব্যাপী বিভিন্ন কমেন্টস হচ্ছে, মোমবাতির মিছিল হচ্ছে। এখন পার্লামেন্টও তার আইন করা সেই করা অনেক কিছু নিয়ে চিন্তা করছে। সেই কারণে এই মেয়েটাকে কেন্দ্র করে সে ভালো প্রচার পেয়েছে এবং একটা আইন হচ্ছে, আমি সেই কারণে খুশি। আর যেটা আপনি যেটা বললেন, একটা শিশুকে যেটা আমাদের স্টেটে যেটা পাওয়া গেছে, অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। তার আত্মীয় স্বজনের সাথে, তার হয়তো কিছু মা বাবার সাথে বা তার দাদু দিদার সাথে হয়তো তাদের কোনো কিছু থাকতে পারে শত্রুতা, কিন্তু সেটা ঝালটা শিশুর উপর মেটালো। এবং সেখানে আমার কাছে মনে হয় যেভাবে আমাদের এগুলোকে প্রতিবাদ করা দরকার এবং সেটার সুষ্ঠু বিচার হওয়া দরকার। এই ধরনের অপরাধ যেন এই আমাদের রাজ্যে যেন না হয়। মানুষ সেভাবে বেরোচ্ছে না, কারণ আমাদের রাজ্যের ম্যাক্সিমাম যারা প্রতিবাদ করবেন তারা রাজনৈতিক সমীকরণে বিভক্ত।
একটা জায়গার থেকে তাদের অ্যাপ্রুভাল যদি না হয় তারা বেরোতে পারে না রাস্তায়। শিবম হত্যাকাণ্ডের বেলায়ও কি একই ঘটনা ঘটতে চলেছে? পাছে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বেরিয়ে পড়ে। কারণ ফুটফুটে শিশু শিবম হত্যাকাণ্ড নিয়ে খুব বেশি নাড়াচাড়া পড়লে শিবম হত্যার দায়ভার গিয়ে পড়তে পারে পুলিশ প্রশাসনের ঘাড়ে। কারণ গতকালই আমরা তথ্য ও যুক্তি সহকারে দেখিয়েছিলাম যে শিশু শিবমের মৃতদেহ থেকে দুর্গন্ধ বেরোবার সময় ধরলে মেডিকেল সায়েন্সের নিয়মানুযায়ী কোনোভাবেই শিবমকে 1 জানুয়ারির আগে হত্যা করা হয়নি। অর্থাৎ 23 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 9 দিনে যদি একবারও পুলিশ মূল অভিযুক্ত পিন্টুদের বাড়িতে তল্লাশি চালাতো তাহলে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত শিশু শিবমকে। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় শেষ পর্যন্ত প্রাণ হারাতে হলো শিশু শিবমকে। যদিও হল্লা বলে সম্প্রচারিত সংবাদের পর তড়িঘড়ি করে আয়ু বলরাম দাসের বিরুদ্ধে নামকা ওয়াস্তে তদন্ত বসিয়েছে পুলিশ প্রশাসন, কিন্তু শিবম হত্যার দায় থেকে কোনোভাবেই মুক্তি পেতে পারে না রাজ্য পুলিশ। আর এই অমোঘ সত্যকে যতখানি পারা যায় চেপে রেখে দিতেই রাজ্যের তথাকথিত বুদ্ধি বিক্রেতারা নিবৃত থাকে শিবম হত্যার প্রতিবাদ করা থেকে। কারণ সামনেই ভোট, নির্বাচনের পরে অনেক প্রতিবাদ করা যাবে, আর নির্বাচনের মুখে শিশু হত্যা, শ্লীলতাহানি ইত্যাদির প্রতিবাদ করে তথাকথিত বন্ধু সরকারকে বিপাকে ফেলে লাভ কি? ঠিক সে সকল স্থাবক বুদ্ধি বিক্রেতাদের। শিশু শিবমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক রং না চড়িয়ে সামাজিক অপরাধ হিসেবে চিহ্নিত করে প্রতিবাদে সামিল হওয়ার পক্ষে জোর সওয়াল করলেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী মানস দেববর্মা। স্যার, আমরা একটা ব্যাপার দেখছি যে এই ধরনের ঘটনাগুলি যখন ঘটছে, বিশেষ করে বাইরে যখন এই ঘটনাগুলি ঘটছে, সেখানে খুব প্রতিবাদের ঝড় উঠছে। পাশাপাশি সেই ঝড় ত্রিপুরা পর্যন্ত আসছে। কিন্তু আজকে ত্রিপুরাতে এই ধরনের ঘটনা অনেক জায়গাতেই অনেক ঘটছে, যেমন এই বাচ্চাটার ঘটনা ঘটল, কিন্তু মানুষজন কেমন নীরব হয়ে আছে, কোনো প্রতিবাদ নেই। কেন হচ্ছে এটা? না, প্রতিক্রিয়া তো আপনাদের মাধ্যমেই দেখতে পাচ্ছি। আপনারা রাস্তায় নেমে কোনো প্রতিবাদ নেই এসব ব্যাপারে, একদম যেন সব নীরব হয়ে আছে। ভিতরের যে জ্বালাটা, এই জ্বালাটা আছেই, কিন্তু সেটাকে সংগঠিত রূপে নিয়ে যাওয়া, তার জন্যে সমাজের উঁচু স্তরের কিছু কিছু লোকের দায়বদ্ধতা আছে, রাজনৈতিক দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা আছে। সেখানে হয়তোবা আমার মনে হয় সেই দায়বদ্ধতা কেউ নিতে অগ্রণী হচ্ছেন না। হয়তোবা, আমি বলবো, কিছু মনে করবেন না, কারণ এই যে ক্রাইম, এইসব যে ঘটনা ঘটছে, তাতে একটা রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা চলে। এই যে বাচ্চা ছেলেটার যে ঘটনাটা ঘটলো, সেটাই হয়তোবা এটা একটা সুখের কথা। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক মোচড় আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সমাজে যে ঘুম ধরেছে, একটা মূল্যবোধহীন একটা সমাজ এগিয়ে চলছে, সেটাকে এগিয়ে চলা বলে আমি মনে করি না। এখনই এ নিয়ে আমাদের ভাবতে হবে। তবে রাজ্যের তথাকথিত অভিজাত শ্রেণীর বুদ্ধি বিক্রেতারা নির্লজ্জের মতো শিশু শিবমের হত্যাকাণ্ডের প্রতিবাদের রাস্তায় নামা থেকে বিরত থাকলেও প্রাক্তন টিপিএসসির চেয়ারম্যান মানস দেববর্মার কথার সাথে সঙ্গতি রেখে বনকুমারী এলাকার ক্লাবগুলো সংঘবদ্ধভাবে শিবম হত্যার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে মিছিল করেছে। জাগ্রত বিবেক নিয়ে মাঠে নেমেছে ক্লাবগুলোর সদস্যরা। যে এর বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক, দোষী যারা আছে তাদেরকে বের করা হোক এবং অবিলম্বে তার বিচার হোক। আমরা 3টা ক্লাব এই বনকুমারী এলাকা, অগ্রদূত ক্লাব, নেতাজি সংঘ এবং প্লাস্টার অর্গানাইজেশন ব্র্যাকেটে ক্লাব, আমরা এই 3টি সংস্থা আজকে যৌথভাবে এই মিছিলের জন্য আমরা জনগণের কাছে আবেদন করেছি এবং আপনাদেরকেও আমরা আজকে এই সভাতে আবেদন করেছি। আমাদের এই আবেদন আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে যাক
এবং ত্রিপুরা রাজ্যের বাসী বিবেক জাগৃত হোক। এবার ক্লাব ও সদস্যদের ভূমিকা থেকে কি শিক্ষা নেবে রাজ্যের তথাকথিত সচেতন সমাজ? রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বহিরাজ্যের ঘটনাগুলোর মতো এ রাজ্যের অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ, বেভিচারিতার বিরুদ্ধে আর কবে কথা ফুটবে শিক্ষিত সমাজে? তা না হলে অন্যায় করা আর অন্যায় সহ্য করার সমদোষে কিন্তু অনেককেই দুষ্ট হতে হবে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ক্যামেরায় দীপজিৎ আচার্যের সাথে সুব্রতদের রিপোর্ট, হাল্লাবোল।